ডারউইনের দি অরিজিন অফ স্পিসিস প্রকাশিত হওয়ার পর পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। ডারউইন লক্ষ্য করেছিলেন যে প্রাণীরা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে নিজেদের পরিবর্তন করে। তিনি এটিকে বলেছিলেন ন্যাচারাল সিলেকশন। তার থিওরি অনুযায়ী একটি একক কোষ থেকে শুরু করে আজকের এই বিশাল মানুষ সবাই ধাপে ধাপে এসেছে। কিন্তু ডারউইনের এই থিওরিতে একটি বিশাল গর্ত বা মিসিং লিঙ্ক রয়েছে। বিজ্ঞান বলতে পারে আমাদের হাড়ের গঠন কিভাবে বানর থেকে মানুষে রূপান্তরিত হলো, কিন্তু বিজ্ঞান আজও বলতে পারে না ঠিক কোন মুহূর্তটিতে একটি প্রাণী মানুষ হয়ে উঠল। কেন আমাদের ভিতরে নৈতিকতা বা মোরালিটি আছে? কেন আমরা ন্যায়ের জন্য জীবন দিই যা টিকে থাকার লড়াইয়ের সম্পূর্ণ পরিপন্থী? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আধুনিক নাস্তিক্যবাদ হোঁচট খায়। তারা আমাদের স্রেফ একটি বায়োলজিক্যাল অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হিসেবে দেখে। কিন্তু মহাবিশ্বের এই নিখুঁত গাণিতিক নকশা কি স্রেফ দুর্ঘটনার ফল হতে পারে? আজ এই ভিডিওতে আমরা প্রমাণ করব যে আমরা কোনো অন্ধ অ্যাক্সিডেন্ট নয়, আমরা এক পরম কুদরতের সিগনেচার।